কিছু খাবার আছে যেই খাবারগুলো দেখলেই জিভে পানি চলে আসে, আর একটা আইটেম দিয়েই পুরো 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো তেমনই লোভনীয় আজকে 2টা রেসিপি করব খুব কম সময়ে কম খরচে। এই রেসিপিগুলোর কোনো জুড়ি নেই। ইলিশ মাছের মাথা নিয়েছি একটা, এটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তেলে মচমচে করে ভেজে নেব। একটা মাথা দিয়েই বেশ মজার এই রেসিপিটা করা যায়, আর মাথা দিয়ে এত সুন্দর রেসিপি হয়, যারা এখনো বানাননি বানিয়ে অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। তো মাছটা ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার শুকনা মরিচ ভেজে নেব, আর ভেজে নেব পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজ দিয়েও বানানো যায়, তবে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে গেলেই তুলে নেব। এভাবে পেঁয়াজটা হালকা ভেজে দিলে খাবারটা যেমন অনেকক্ষণ ভালো থাকে আর টেস্টটাও অন্যরকম আসে। তো পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়েছি। আর আমি যেহেতু 2টা রেসিপি করব, একসাথে আগে সব রেডি করে নেব। এখানে কিছু মিষ্টি কুমড়া ছোট করে কেটে এটাকেও আমি হলুদ মরিচ লবণ অল্প অল্প করে দিয়ে অল্প তেলে সিদ্ধ করে নেব। চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে যখন রাখবো তখন সবজি থেকে যে পানিটা বের হবে ওই পানি থেকেই মিষ্টি কুমড়া খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। আলাদা করে পানি দিলে এই টেস্টটা নষ্ট হয়ে যাবে। মিষ্টি কুমড়া সিদ্ধ হতে হতে আমি কিছু ধনেপাতা কুচি করে নিলাম, কারণ ধনেপাতা ছাড়া এই খাবারগুলো একেবারেই ভালো লাগে না। তো এটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে পানি শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে গেছে, আর চুলার একটা স্মোকি ফ্লেভারে এই খাবারগুলো আরো বেশি মজা লাগে। তো এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এবার আমি ফাইনাল রেসিপি 2টা একেবারে রেডি করে নেব। আর এই প্রথম আমি বাটনার ব্যবহার করব। তো ছাদের উপরে যেহেতু মাটির চুলায় রান্না করতে এসেছি, এখানে তো আর শিল পাটা আনা সম্ভব না। এতক্ষণে তো নিশ্চয়ই বুঝে গেছেন, যেহেতু বাটনা দিয়ে মরিচ পিষছি, ভর্তা নিশ্চয়ই হবে। তো প্রথমে আমি ইলিশ মাছের মাথা দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। লবণ দিয়ে প্রথমে মরিচটা পিষিয়ে নিয়েছি। এবার মাছটা দেখুন কত সুন্দরভাবে কাটা থেকে একেবারে ছাড়ানো হয়ে গেছে। তো হাত দিয়ে কাটাগুলো আমি তুলে নেব, আর মাছের একেবারে সামনের অংশটা আমি ফেলে দেব। ওটা তো আর এখানে গুঁড়া করা সম্ভব না, পাটাই হলে একেবারে মিহি করা যেত। যেহেতু বাটনা দিয়ে যতটুকু সম্ভব আমি এটাকে ছাড়িয়ে তারপর ভর্তাটা করে নিচ্ছি। আর এই প্রথম আমি বাটনার ব্যবহার করলাম, আর ছাদের জন্য এই বাটনাটা আমাকে গিফট করেছে আমার কন্যা। তো তাকে ধন্যবাদ, সুন্দর একটা গিফট পেয়ে আমি ছাদে চলে আসছি ভর্তা করতে। তো ভর্তাটা খুব সুন্দর মতো হয়েছে এখানে। আর বাটনা দিয়ে এত সুন্দর ভর্তা বানানো যায়, যারা বাটনার ব্যবহার করেন না তারা আসলে বুঝবেন না। খুব সুন্দরভাবে মিহি হয়ে যায়, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। সবসময় তো আর শিলপাটায় বসে ভর্তা করতে ইচ্ছে করে না, তারা কিন্তু খুব সহজে এরকম বাটনা দিয়ে ভর্তা করে নিতে পারেন। একেবারে শিলপাটার মতোই টেস্ট হয়। তো ভর্তা হয়ে গেল। আমি ধনেপাতা আর পেঁয়াজ ভাজা দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। একটা মাছের মাথা দিয়ে অনেকগুলো ভর্তা হয়, যেহেতু ইলিশ মাছ খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। এখানে পেঁয়াজ বাড়িয়ে দিলে ভর্তার পরিমাণ বাড়বে, কিন্তু ফ্লেভারের কারণে পুরোটাই মনে হবে যেন মাছের ভর্তা। দারুণ লাগে খেতে। তো মাছের মাথার ভর্তাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি মিষ্টি কুমড়া যে ভেজে রেখেছিলাম সেটার ভর্তা করে নেব একইভাবে। তো শুকনা মরিচ আর লবণ দিয়ে প্রথমে এটাকে পিষে নেব, তারপর দিয়ে দেব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো এখানে দিয়ে ভালো করে মিশিয়ে তারপর ভাজা পেঁয়াজ আর ধনেপাতা একসাথে মাখিয়ে নিলেই হয়ে গেল বেশ মজার ভর্তা। এই ভর্তাগুলো দিয়ে যত খুশি ভাত খাওয়া যায়। আর একটা আইটেম দিয়ে যদি তৃপ্তি করে ভাত খেতে চান তাহলে ভর্তার কোনো বিকল্প নেই। আর মিষ্টি কুমড়ার ভর্তা কিন্তু বেশ লাগে খেতে। অনেকেই মিষ্টি কুমড়ার ভর্তাটা বানান না, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। মিষ্টি কুমড়া দিয়ে যত আইটেমই করেন ভর্তার চেয়ে স্বাদ কোনোটাই হবে না। দেখুন কতটা লোভনীয় আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, কি আর বলবো। সরিষার তেল ছাড়াই ভর্তা করলাম, তারপরেও অসম্ভব মজা হয়েছে। আসলে সরিষার তেল ছাদে আনতে ভুলে গিয়েছিলাম, তাই আর নিচে গেলাম না। যেহেতু বাটনাতে ভর্তা করেছি, বাটনার মধ্যে প্রচুর ভর্তা লেগে আছে, আর সেগুলো তো ফেলে দিতে পারি না। আর ভর্তা দিয়ে খাওয়ার জন্য লেবু ছাড়া একেবারে এই জন্য ভর্তা ভাত অসম্পূর্ণ। তো গাছ থেকে ফ্রেশ একটা লেবু ছিঁড়ে ধুয়ে কেটে নিলাম। তো বাটনার মধ্যে কিছুটা ভাত নিয়ে নিয়েছি, সাথে লেবু চিপে আর লবণ দিয়ে একসাথে যখন মাখা দেব তখনই একেবারে খাওয়ার জন্য জিভে পানি চলে আসবে। দেখুন ঝাল টক আর লবণের মাখামাখিতে একেবারে লোভনীয় একটা লোকমা হয়ে গেল। তো পাটায় পিষে তো ভর্তা বানালে পাটা মোচা ভাত আমরা খাই। তো আমি যেহেতু বাটনাই করেছি তাই বাটনাতেও ভাত দিয়ে লেবু চিপে খেয়ে নিলাম আমি আর আমার মেয়ে ছাদে বসে। আর বাটনাটা আমার মেয়ে আমাকে গিফট করেছে ছাদে বসে ভর্তা বানানোর জন্য। তাকে অনেক ধন্যবাদ। সুন্দর একটা গিফট পেয়ে আমিও খুব খুশি, আর এভাবে ভর্তা বানিয়ে তাকে যখন দিলাম সেও খুব খুশি। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নেব। আর এতক্ষণ যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।